বলো তো এটা কি? মা জানো না, এটা হলো ওল। এই যে ওল, আমার বাবা বলতেন যারা ঝগড়ুটে তারা ওল খেলে গলায় ধরে। যাই হোক, এটা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। এই জন্য এটাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে সেদ্ধ করে নেব। এই যে ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দুটো আলু ছোট ছোট, এটাও আমি একটু সেদ্ধ করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এতে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন, দেবো গোটা জিরে ফোড়ন। আলুটা লাল করে ভেজে নিয়েছি। আমি মশলা নিয়ে নিয়েছি, মশলার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর ছোট্ট একটা টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি 1 চামচ আদা বাটা। এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেবো। কষাতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ। কষানো হয়ে গেছে আলু দিয়ে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ওলটা, একটু ভালো করে নাড়াচাড়া করবো। ফুটিয়ে রাখা গরম জল। ওলটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য মিডিয়ামে আজে একটু ঢেকে দেবো। ঢাকনাটা এবার খুলে দেবো। ওলটা আলুটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এটা নিরামিষ করলেও ভালো হয়, চিংড়ি মাছ দিয়ে করলে বেশি টেস্ট হয়। দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটু গরম মশলা। এটাতে যদি চিংড়ি মাছ দেয় তাহলে একটু ঘি দিলে হয়, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আছে, এই জন্য আমি আর ঘি দিলাম না। এই ওলের ডালনাটা দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গেও রুটির সঙ্গেও। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, আর ওল খাওয়াও খুব ভালো।